আচ্ছা, তো আমাদের প্রশ্নটা যদি আমরা এটা ম্যাথ আকারে করতে চাই তাহলে কি হবে? প্রশ্নে বলা আছে মাঠের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা পরে আসবো, কারণ এখানে আমাদের কি নাই? আমাদের এখানে অতিভুজ আছে, ভূমি আছে, লম্ব নাই। তাহলে লম্ব বের করার সূত্র কি? আমরা জানি হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? আমি ধরলাম অতিভুজ হচ্ছে এক্স, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে সূত্রে আমরা যেটা বের করি সেটা কি করি? সেটা হচ্ছে আমরা বাম পাশে নিয়ে আসি। যেটা বের করি সেটা হচ্ছে আমরা বাম পাশে নিয়ে আসি। তাহলে আমরা আমাদের সূত্রটাকে একটু ব্যাক করি, সূত্রটা ব্যাক করে আপনাকে দেখাই। তো আমাদের যে সূত্র ছিল এই যে সূত্রটা সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এই যে সূত্রটা, এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। এই সূত্রে আমাদের কোন মানটা দেয়া নাই? আমাদের অতিভুজ এখানে দেয়া আছে, লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটা মান দেয়া নাই। তো আমি ধরলাম যে এই স্কয়ারের মানটা, লম্বটা দেয়া নাই, এটা ধরে নিলাম। তো এখান থেকে যদি আমরা বের করি তাহলে আমরা কি পাই? এ স্কয়ার সমান, পরের লাইন, এ স্কয়ার সমান সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা এই স্কয়ারটাকে রাখলাম আর বিটাকে ধরেন বাম পাশে পাঠিয়ে দিলাম, তাহলে পেয়ে যাবো সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, তো আমরা কি করলাম? এখানে সি স্কয়ারটা ধরে রাখলাম, রেখে এই স্কয়ারটাকে বাম পাশে পাঠালাম। তাহলে বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে আসলে হয়ে যাবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে আমরা পেয়ে যাব বি স্কয়ার সমান সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, অথবা আমরা পেয়ে যাব এ স্কয়ার সমান সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। আপনি যদি এটাকে বের করতে চান তাহলে আপনি কি করবেন? বিটাকে বাম পাশে পাঠাবেন, তখন হয়ে যাবে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার সমান সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখান থেকে আমরা বাকি যে মানগুলো আছে সেটা বের করে নিব। তো সি এর মান যদি হয় ধরেন 13, 13 হবে 169। আর যদি বি এর মান হয় 5, 5 হচ্ছে 25। তো যদি 169 থেকে 25 বাদ দেই তাহলে আসবে 144। তাহলে আমরা পেয়ে গেলাম a স্কয়ার সমান 144। এখান থেকে আমরা কি পাবো? এর মানটা পেয়ে যাবো হচ্ছে 12। ঠিক আছে, এর মান পেয়ে যাবো হচ্ছে 12। তো a স্কয়ার সমান পেলাম 144, এখান থেকে এর মান পেয়ে যাবো হচ্ছে শুধু 12, কারণ স্কয়ারটা থেকে যদি আমরা এটাকে ফ্রি করতে চাই তাহলে আমরা এখানে কি দিব? রুট 144, তাহলে आंसर চলে আসবে 12। বুঝতে পেরেছেন রায়হান ভাই? জি 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 বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করতে পারি। তো যদি আমরা এটা জানি সেক্ষেত্রে আমাদের এসব নিয়ে চিন্তাই করতে হবে না, আমরা ইজিলি বের করতে পারবো। ওকে, আমরা তাহলে আরেকটা ম্যাথে যাই। আমরা যেটা করছিলাম সেটা ছিল হচ্ছে এরকম মই দিয়ে একটা অঙ্ক ছিল, আমরা এখন আরেকটা ম্যাথে যাব, এটাও মই দিয়ে। তো পরের যে ম্যাথটা আছে সেটা বলা আছে একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরে জানালা বরাবর পৌঁছায়। ভূমি থেকে উঁচু মানে কি? একটা দেয়ালের কথা ধরে নেন। বলা আছে একটি ময়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায়, অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে থাকলে। তো মই সাধারণত কি থাকে সবসময়? আমরা এই মইয়ের কথা বললে যদি উল্লেখ না করা থাকে তাহলে আমরা জানি মইয়ের কথা বলে হেলানো অবস্থায় থাকে। ধরেন মইয়ের কথা বললে আপনি এরকম চিত্র রাখতে পারেন, মানে মইটা হচ্ছে এরকম হেলানো। কারণ আমরা জানি মই কি অবস্থায় থাকে? হেলানো অবস্থায় থাকে সাধারণত, যদি উল্লেখ না থাকে। তাহলে আমরা মই পেয়ে গেলাম। বলা আছে মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়। ভূমি থেকে 15 মিটার উঁচু, ভূমি হচ্ছে এইটা আর জানালা হচ্ছে এখানে এখানে। তাহলে এইটুকু হচ্ছে 15 মিটার, এটুকু দেওয়া আছে 15 মিটার উঁচু ঘরে জানলা বরাবর পৌঁছায়। অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে। তাহলে এইটা হচ্ছে ঘর, সেখান থেকে 8 মিটার দূরে, 8 মিটার দূরে থাকলে ময়ের দৈর্ঘ্য কত? মোট কথা আমাদের ময়ের দৈর্ঘ্যটা বের করতে হবে। স্যার তো দেখেন, 17 গুড, গুড, ভেরি গুড। একজন অ্যান্সার দিয়েছেন চ্যাট বক্সেও, আবু সিদ্দিক ভাই, ওকে, থ্যাংক ইউ, হয়েছে। তো আমরা যদি হচ্ছে এখান থেকে 17 হবে। হ্যাঁ, যদি আমরা 8, 15, 17 বাহুগুলো জানি, 8, 15, 17 বাহুগুলো জানি তাহলে কিন্তু আমাকে আর চিন্তা করতে হচ্ছে না। আমি ডিরেক্টলি বলে ফেললাম যে অতিভুজ 17 না হয়ে পারবে না। আর যদি না জানি তখন আমাকে বের করতে হবে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজের মানটা ধরেন আমি জানি না, এটা আমি জানি না, আমি হচ্ছে এখানে ধরলাম এক্স। তখন আমাকে কি করতে হবে? এক্স স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এক্স এর স্কয়ারটাকে আমরা রুট করে দিলে সরাসরি হয়ে যাবে। তখন আমরা লিখবো 15 স্কয়ার, 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখান থেকে আমরা কি করতে পারি? এক্স এর মানটা পেয়ে যেতে পারি যদি আমরা ডিরেক্ট করতে চাই। তাহলে 15 স্কয়ার করলে হয় 225, আর 8 স্কয়ার করলে হয় 64। 225 আর 64 যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে হবে 289। 289 কে যদি আমরা রুট করি তাহলে পাবো হচ্ছে 17। এখন দেখেন, এই যে বর্গমূল করা কিন্তু সহজ কথা না, এটা কিন্তু বের করতে হবে। তো এই জানা থাকলে আমাদের জন্য কি হবে? এই জিনিসগুলো খুব ইজিলি বের করা যাবে। আমরা অনেকে ম্যাথ পরীক্ষা দিয়ে এসে বলি যে এই ম্যাথগুলো অ্যান্সার করা যায় এত কম সময়ে। তো এই ম্যাথগুলোতে অনেক
ম্যাক্সিমাম ম্যাথই মানে 70 থেকে 80% ম্যাথই কৌশল থাকে, যেগুলো অ্যাপ্লাই করলে 2 মিনিটের ম্যাথটা 2 সেকেন্ড অ্যান্সার করা যায়। জাস্ট ওই কৌশলটাই আমরা একটু, যেহেতু আমাদের প্রথমে প্রিলিমিনারি দিতে হবে, তাই আমি আপনাদের রিটেনের পাশাপাশি প্রিলিমিনারি অপশনগুলো বলে দিচ্ছি। রিটেনে তো আমরা এইভাবেই করব, আর প্রিলিমিনারি হলে তখন আমরা কি করব, বাহুগুলো থেকে সরাসরি প্রিপেয়ার করব। তাহলে আমরা যে বাহুগুলো দেখেছিলাম 8, 15, 17, বাহুগুলো যেগুলো দেখেছিলাম 8, 15, 17, সেখানে এই বাহুটা আমাদের কাজে লেগেছে 3 নাম্বারটা 8, 15, 17। তাহলে এই বাহুগুলো দেখেন বারবারই কাজে লাগছে। তো প্রথমটা ছিল 3, 4, 5, তারপর হচ্ছে 6, 8, 10, তারপর এখান থেকে 3, 4, 5 থেকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে পাবো 9, 12, 15, 4 দিয়ে গুণ করলে পাবো 12, 16, 20, 5 দিয়ে গুণ করলে পাবো 15, 20, 25, 10 দিয়ে গুণ করলে পাবো 30, 40, 50, তারপর 5, 12, 13, 8, 15। রাফ করার জন্য আলাদা পেজ দিবে স্যার, যদি দরকার হয় অঙ্কে তো স্যার রাফ করতে হয়। পেজ পেজ দিবে না, এই জন্যই তো রাফ যেন করা না লাগে, সেই জন্য ম্যাথ আপনার ওই ফরম্যাটে নিয়ে স্যার এটা কিভাবে পসিবল স্যার? অনেক অঙ্কেতে তো স্যার রাফ করতে হয়, তখন স্যার কি করব? প্রশ্ন করবেন। রাবার আর প্রশ্নের পেন্সিল নিয়ে গেলে হয়। প্রশ্নের ডান আবার পেন্সিল নিয়ে কোথায় লিখবো? ওই যে প্রশ্নের প্রশ্নের ডান মধ্যে জায়গা পাশে থাকবে একটু। প্রশ্নের ডান পাশে যথেষ্ট জায়গা থাকে, কারণ হচ্ছে কি প্রশ্ন তো মিনিমাম হচ্ছে 16 পৃষ্ঠা থাকে, মানে ও অনেকগুলো পৃষ্ঠা থাকে। আচ্ছা আচ্ছা, তো ওই সাইড দিয়ে করা যাবে, এই অভ্যাস করতে হবে। ওকে ঠিক আছে, স্যার। তো আমি যখন বাসায় ম্যাথ করি না, আমি কাগজটাকে চিকন করে জাস্ট 1 ইঞ্চি করে লম্বা করে কেটে নেই, ওইটার মধ্যে ম্যাথ করি, অথবা আমি বড় কাগজের একটা ভাঁজ করে নিই, 4টা 5টা ভাঁজ, মানে আমি ওই চিকন অংশগুলোর মধ্যেই করার চেষ্টা করি। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য আর কি, আপনাকে অভ্যাস করে ফেলতে হবে। আর এই পেন্সিল কথা বলেন, যদি আপনার ইয়েতে না আটকায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার হচ্ছে কলম ছাড়া কিছু নিতে দেয় না, মানে কালো কলমের ছাড়া কিছু নিতে দেয় না, মানি ব্যাগ টানি ব্যাগ যা আছে এটাই সব। তো স্যার, তখন তো স্যার পেন্সিল রাবার নিয়ে কোনো লাভ হবে না। না, যেহেতু আপনার পেন্সিল ইয়ে দেয় না, পেন্সিলের বক্স টক্স কিছু দেয় না, আপনার হচ্ছে এগুলো রেখে দেয় ম্যাক্সিমাম জায়গাতে, এটা ডিপেন্ড করে আপনি কোন সেন্টারে পরীক্ষা দিচ্ছেন তার উপরে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে ওইভাবে অভ্যস্ত হয়ে যেতে হবে, কিছু করার নাই, বাস্তবতা মেনে নিতে হবে, আর সবাই পারলে আমাকে পারতে হবে। ওকে, এরপরে যে ম্যাথ আছে, আমরা এরপরে একটা ম্যাথে যাব, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এখান থেকে বিসিএস এর প্রশ্ন এসেছে, এই ধরনের ম্যাথ এসেছে পরীক্ষায়, এবং এটা আসবে, আসার মতো একটা প্রশ্ন। তো এই ম্যাথটা আমরা একটু ডিটেইলসে করব, কারণ এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। বলা আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম। ভালো করে খেয়াল করেন, বলা আছে ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম। তাহলে যদি আমি ধরি লম্ব হচ্ছে এক্স, জাস্ট ধরেন যদি লম্ব সমান এক্স, তাহলে ভূমি হবে এক্স মাইনাস 1। ওকে, এরপর বলা আছে লম্ব অপেক্ষা অতিভুজ আরো 1 মিটার বেশি, লম্ব অপেক্ষা অতিভুজ আরো 1 মিটার বেশি। তো যদি আপনি এখান থেকে ধরে নেন তাহলে আপনার জন্য সুবিধা হয়, আমি যদি এখান থেকে ধরে নেই, ধরেন লম্ব ধরেন, লম্ব আপনারা ধরে নেন, প্রথম হচ্ছে লম্ব ধরলেন এক্স, লম্ব ধরলেন এক্স, কারণ বলা আছে ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম। তাহলে ভূমি হবে এক্স মাইনাস 1, সবাই লিখে নেন, লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে এক্স মাইনাস 1। আর বলা আছে অতিভুজ হবে লম্বর থেকে 1 মিটার বেশি, লম্ব আমরা ধরেছিলাম শুরুতে এক্স, তার থেকে 1 মিটার বেশি হচ্ছে অতিভুজ। এখন বের করতে বলেছে অতিভুজের দৈর্ঘ্য কত। তো আমরা লম্ব ভূমি অতিভুজের কথা বললে একটা জিনিসই শুধু জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এর বাইরে আমরা আর কিছু জানি না। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা লিখতে পারি। তো আমরা কিভাবে লিখবো, এখানে অতিভুজ কোনটা সবচেয়ে বড়টা, x প্লাস 1 হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে x প্লাস 1 স্কয়ার, আমরা যদি লিখি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেখান থেকে আমরা কি করতে পারি, মানটা পেয়ে যেতে পারি। আমরা লিখলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এখানে লম্ব আছে x অথবা x, হ্যাঁ x, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি দেওয়া আছে দেখেন x মাইনাস 1, ভূমি দেওয়া আছে x মাইনাস 1, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এইটাকে আমাদের সলভ করতে হবে, সলভ করে আমাদের এখান থেকে x এর মানটা বের করতে হবে। x এর মান পেয়ে গেলে আপনি অতিভুজ বের করতে পারবেন, লম্ব বের করতে পারবেন, ভূমি বের করতে পারবেন। তো আমাদের বের করতে হবে, টার্গেট হচ্ছে অতিভুজ বের করা। তো এখন এখান থেকে যদি আমরা সূত্র করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা পাবো x স্কয়ার পাবো প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা পাওয়ার পরে ডান পাশেও আপনি সিমিলার ভাবে পাবেন স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। ওকে, এটুকু সবার হয়ে গেছে আশা করি। এখান থেকে 1 প্লাস 1
+1 দুই পাশ থেকে বাদ, কারণ দুইটা এক পাশে আনলে একটা হয়ে যাবে -1 কাটা যাবে। আবার x স্কয়ার বাদ, কারণ হচ্ছে একটা x স্কয়ার যদি আমি বাম পাশে আনি তাহলে মাইনাস হয়ে যাবে, তখন কাটা। তাহলে এখানে থাকতেছে 2x, এখানে থাকতেছে -2x। ঠিক আছে, তো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে সর্বশেষ এখান থেকে পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা x স্কয়ার -2x। আমরা এটাকে যদি এই পাশে রাখতে চাই তাও রাখতে পারি, ডান পাশে তো বাম পাশে শিফট করলাম আর 2x টাকে ডান পাশে নিয়ে গেলাম। সাইড এক্সচেঞ্জ করলে, অর্থাৎ বাম সাইড ডান সাইডে আনলে চিহ্ন চেঞ্জ হয় না। আমরা পুরো ডান সাইডটাকে বাম সাইডে আনলাম, পুরো বাম সাইডটাকে ডান সাইডে নিলাম, সেক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হবে না। একটা করে আনলে নিলে তখন প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। কারো দেখতে সমস্যা হলে একটু জুম করে নিন, আপনাদের মোবাইলটা একটু জুম করে নিন। তো এখান থেকে আমরা -2x টাকে ডান পাশে পাঠিয়ে দিব। এটা কাটা যাবে না, কারণ এটা -2x, এটা +2x। যদি -2x টা ডান পাশে নেই, এটা হয়ে যাবে +2x। দুই পাশ থেকে একটা করে x বাদ দিলে তাকে হচ্ছে x = 4। +1 হচ্ছে আমাদের অতিভুজ। আমরা লিখলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, x স্কয়ার হচ্ছে লম্ব প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা a + b হোল স্কয়ার সূত্র করলাম, a স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে x, 2x ইনটু 1 গুণ করলে যে কথা, না করলে একই কথা, তাই আমি গুণটা করলাম না। প্লাস b স্কয়ার, b হচ্ছে 1 স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1ই হয়। তারপর x স্কয়ার লিখলাম, তারপর হচ্ছে x স্কয়ার -2x, যেহেতু মাইনাস আছে তাই মাইনাসের সূত্র, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। করার পর যেটা হলো, আমরা দেখলাম এখানে x স্কয়ার আছে প্লাসের, এখানেও x স্কয়ার আছে প্লাসের, দুই পাশ থেকে আমরা এটা কাটতে পারি, যেহেতু দুইটা সেম চিহ্ন। কারণ দুইটা চিহ্ন সেম থাকলে যেটা হয়, x স্কয়ার কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তখন এটা কিন্তু প্লাস আছে এখানে, এটা মাইনাস হয়ে যাবে, তখন অটোমেটিক কাটাই যাবে। আবার 1টা প্লাসের আছে, এখানেও 1টা প্লাসের, দুইটা আমরা কেটে দিলাম, তাহলে কি থাকলো, এখানে থাকে x স্কয়ার -2x। তো আমরা হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে বাম পাশে রাখলাম, 2x টাকে ডান পাশে রাখলাম, কারণ আমরা x এর মানটা বের করব। তো এই 2x টাকে যদি আমরা ডান পাশে পাঠাই, আছে -2x হয়ে যাবে প্লাসের, তো দুইটা মিলে 2x আর 2x যোগ করলে হয় 4x। আমরা দুই পাশ থেকে x একটা করে বাদ দিলাম, বাদ দিলে কি থাকে, x = 4। তাহলে আমরা x এর মান পেলাম হচ্ছে 4, মানে এখানে x এর মান পেয়ে গেলাম 4। তাহলে পরেরটা কত হবে, 4 - 1, x এর মান যদি 4 বসাই তাহলে হবে 4 - 1, আর এখানে যদি 4 বসাই তাহলে হবে 4 + 1, মানে হচ্ছে হয়ে যাবে 5। তাহলে আমরা কি পেলাম, একটা পেলাম, আমাদের টার্গেট ছিল কি অতিভুজ বের করা, তাহলে অতিভুজ পেয়ে গেলাম হচ্ছে 5। তো এইটা যদি আমরা রিটার্নে করি এইভাবে। কিন্তু এখন আমার কথা যদি আপনারা শুনেন ভালো করে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের যত ম্যাথ আসে সেগুলো আমার কথাটা শুনলেই ক্লিয়ার হয়ে যাবে, ম্যাথ করতে হবে না। এখানে আমরা কি করব, আমরা প্রশ্নটা একটু খেয়াল করি। বলা আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, মানে ভূমি লম্বের থেকে 1 মিটার কম বলা আছে। আর বলা আছে লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি, তার মানে লম্বের থেকে আবার অতিভুজ 1 মিটার বেশি। তাহলে ভূমির সাথে লম্বের পার্থক্য 1 মিটার, আবার লম্বের সাথে অতিভুজের পার্থক্য 1 মিটার, মানে সবার মধ্যে পার্থক্য হচ্ছে 1 মিটার 1 মিটার করে, মানে 1 1 করে পার্থক্য। তো আমরা জানি যদি সবার মধ্যে 1 1 করে পার্থক্য হয় আর এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তখন এই বাহু তিনটাই সম্ভব, 3 4 5। এই বাহু তিনটাই সম্ভব, 3 4 5, অন্য কোনো বাহু সম্ভব না। কারণ পার্থক্য 1 1 করে, পার্থক্য 1 1 করে হলে 3 4 5ই সম্ভব, অন্য কোনো বাহু সম্ভব না। তাহলে এখান থেকে সবচেয়ে বড় বাহুটা কোনটা, 5। তাহলে আমরা এখান থেকে আগেই বলে দিতে পারি যে অতিভুজ হচ্ছে 5, কারণ সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকলে সেখানে সবচেয়ে বড় যে বাহুটা সেটা হয় অতিভুজ। তাহলে ভালো করে খেয়াল করেন, সবাই একটু নোট রাখেন। যেটা হচ্ছে, যদি পার্থক্য 1 1 করে হয়, যদি পার্থক্য 1 1 করে হয়, সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের বাহু তিনটা হবে 3 4 5, 3 4 5। যদি পার্থক্য 2 2 করে হয়, যদি পার্থক্য 2 2 করে হয়, সেক্ষেত্রে বাহুগুলো হবে কত, 6 8 10। দেখেন এখানে পার্থক্য 2 2 করে। যদি পার্থক্য 1 1 করে হয়, সেক্ষেত্রে বাহুগুলো হবে 3 4 5। যদি পার্থক্য 2 2 করে হয়, সেক্ষেত্রে হবে 6 8 10। এই যে 6 আর 8 এর পার্থক্য 2, আর 8 আর 10 এর পার্থক্য হচ্ছে 2। যদি পার্থক্য 3 3 করে হয়, সেক্ষেত্রে বাহুগুলো হবে 9 12 15। দেখেন 12 আর 9 এর পার্থক্য 3, আর 15 আর 12 এর পার্থক্য 3, আর 4 4 করে হলে এখন পর্যন্ত 4 3 এগুলো আসে নাই, এসেছে 1 আর 2। আমি যত প্রশ্ন দেখেছি, চাকরির পরীক্ষার প্রশ্ন, সব জায়গাতে হয় 1 এসেছে, না হলে 2 এসেছে। তো
আমরা এখান থেকে জানলাম যে পার্থক্য এক এক করে হলে আমরা বাহু নিব 3 4 5, 2 2 করে হলে নিব 6 8 10, 3 3 করে হলে নিব 9 12 15। তার মানে দেখেন আমরা ঘুরে ফিরে আবার এই জায়গাতে আসতেছি, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের বাহুতে আসতে হবে। সমকোণী ত্রিভুজ নিয়ে ম্যাথ যদি আমরা অ্যান্সার করতে চাই সেক্ষেত্রে আমরা বাহু দিয়ে ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে আপনারা সবাই লিখে নিয়েছেন, যদি পার্থক্য 2 দিয়ে করে হয় সেক্ষেত্রে কি হবে, বাহুগুলোর মাপ হবে 6 8 10, আর 3 3 করে হলে বাহুগুলোর মাপ হবে 9 12 15। তো এরকম একটা প্রশ্ন আপনাদের দেখায়, আপনারা মুখে মুখে খুব তাড়াতাড়ি করে চ্যাট বক্সে অ্যান্সারটা দিবেন। এখানে দেখেন, এটা 33 নম্বর বিসিএস এর একটা প্রশ্ন। বলা আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব বলা আছে ভূমি থেকে 2 মিটার ছোট, লম্ব 2 মিটার ছোট, কিন্তু অতিভুজ হচ্ছে ভূমি থেকে 2 মিটার বড় বা 2 সেন্টিমিটার বড়। কি বলা আছে, লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, দুইজন অ্যান্সার দিয়ে ফেলেছেন অলরেডি। আর অতিভুজটা হচ্ছে ভূমি থেকে 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে পার্থক্য সব জায়গাতে আছে। যদি আমরা এটা ডিটেইলস করতে যাই তাহলে ওই যে ওইভাবে x + 2 x - 2 অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আগেরটা যেটা x + 1 দিয়ে করেছিলাম সেটা আমরা এখানে কি দিয়ে করব, x + 2। তো এইখানে পার্থক্য 2 দিয়ে করা হলে আমরা নিশ্চিত যে বাহুগুলো হবে 6 8 10, আর এই 6 8 10 এর মধ্যে সবচেয়ে বড় বাহুটা হবে 10, আর সবচেয়ে বড় 10 যেটা সেটাকে বলি আমরা অতিভুজ। সবচেয়ে বড় যে বাহুটা 10 সেটাকে বলি আমরা অতিভুজ। তার মানে অ্যান্সার হচ্ছে 10, কারণ বাহু তিনটা হচ্ছে 6 আর 10, তার মধ্যে বড়টা হচ্ছে অতিভুজ, তাই অ্যান্সার হচ্ছে 10। ওকে, এখন আমরা যাবো হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ভালো করে খেয়াল করেন, আমরা এতক্ষণ করেছি সমকোণী ত্রিভুজ, কিন্তু সমকোণী ত্রিভুজের মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা কি? সেটা হচ্ছে যদি সমকোণী ত্রিভুজের বাহুগুলো সমান হতো, ধরেন এখানে যদি আমি বলতাম যে এই বাহুটা 3 এই বাহুটা 3, তখন কিন্তু এটা আবার আলাদা একটা ত্রিভুজ হয়ে যেত। কেন? কারণ এখানে দুইটা বাহু সমান। তো আমরা পড়েছি দুইটা বাহু সমান হলে সেটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। যদি এমন হয় যে সমকোণী ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু সমান হয়ে যায় তখন আমরা এটাকে বলি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলতে পারি, বা অনেকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজও বলেন। যদি দুইটা বাহু সমান হয়ে যায় তখন সেটাকে বলি আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজটা একটু ইন্টারেস্টিং, কারণ এখানকার যে বাহুগুলোর মাপ সেগুলো আসলে ইন্টারেস্টিং। আর আমি আপনাদের কিছু ফিক্সড বাহু দিব, সেগুলো দিয়ে আমরা ম্যাথগুলো মুখোমুখি করে ফেলতে পারবো। এখানে যে ম্যাথগুলো আছে, আর এখান থেকে বড় ম্যাথ আসে না, কারণ এগুলো যদি যারা এই বাহুগুলো জানবে তাদের জন্য আলাদা করে আর ম্যাথ করতে হবে না বা চিন্তা করতে হবে না। তো দেখেন এইখানের যে বাহুগুলোর মাপ আছে, তো বাহুগুলোর মাপ কিছু আছে, তার আগে আমরা দু একটা কথা বলে নিই। সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে নাম শুনেই আপনারা বুঝতে পারছেন এইখানে কি হবে, একটা বাহু হবে আলাদা আর বাকি দুইটা বাহু সমান। একটা বাহু হবে আলাদা, বাকি দুইটা বাহু হচ্ছে সমান। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেটা আছে সেইখানে একটা বাহু আলাদা, সেটা কোনটা? অতিভুজ। আর অন্য দুইটা বাহু হচ্ছে সমান। যদি আমরা এখানে আঁকি তাহলে ধরেন আমি বললাম এই বাহুটা সমান যদি বলি, এই বাহুটা সমান যদি বলি, হ্যাঁ, আর অতিভুজটা কি হবে? আলাদা হবে, অতিভুজটা হবে আলাদা। এখন দেখেন, তো এইখানের কোণগুলোর পরিমাণ কত? কোণগুলোর পরিমাণ আমরা জানি যে এইখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো যদি একটা কোণ 90 ডিগ্রি হয় আর বাহুগুলো যদি সমান সমান হয়, এই বাহুটা যদি এই বাহুটার সমান হয়, তো বাহু সমান হলে তার সাথে কি হবে, এখানের এই বাহুটা সমান হলে তার বিপরীত কোণটা সমান হবে, এই বাহুটা সমান হলে তার বিপরীত কোণটা সমান হবে। এক কথায় বললে যে এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এই কোণ দুইটাও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তখন আমরা জানি যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা মিলে 90 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি আর নিচেটা হয়ে যাবে 45 ডিগ্রি। যেহেতু বাহু দুইটা সমান, এখানে কোণ দুটো কি হয়ে যাবে? অটোমেটিক সমান হয়ে যাবে। এই কোণ দুটো সমান হওয়ার কারণে আমরা দুইটা কোণ পেলাম, এটাও 45, উপরেরটা 45। তাহলে এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু কোণের মাপটা আমাদের মনে রাখতে হবে যে এখানে কোণগুলো একটা হবে 90, একটা হবে 45, আর একটা হবে 45, মানে 90 45 45, এটা ফিক্সড। আর এই কোণগুলোর অনুপাত তাহলে কি দাঁড়াচ্ছে? এই 90 কে যদি আমরা এই তিনটাকে যদি অনুপাতে প্রকাশ করি, যদি আমরা অনুপাতে প্রকাশ করি 90 অনুপাত 45 অনুপাত 45 এভাবে যদি করি, তাহলে আমরা যদি সবগুলাকে 45 দিয়ে ভাগ করি তাহলে হবে 45 দুগুণে 90, 45 একে 45, 45 একে 45। মানে আমরা জানি অনুপাত মানে হচ্ছে সবচেয়ে ছোট এককে প্রকাশ। অনুপাতে প্রকাশ করতে গেলে আপনাকে কি করতে হবে? ছোট এককে প্রকাশ করতে হবে। যেমন আপনি লিখলেন 6:4, এটা হবে না। 6:4 লিখলে হবে না, কারণ এই 6:4 কে আমরা যদি দুই পাশে 2 দিয়ে ভাগ করি তাহলে 6টা হয়ে যাবে 3 আর 4টা হয়ে যাবে 2। মানে অনুপাত এটা হচ্ছে রাইট। অনুপাতের নিয়ম হচ্ছে সেটাকে ছোট অনুপাতে লেখা, মানে একবারে একেবারে এককে প্রকাশ করা, যেখানে আর কাটাকাটি করা যাবে না।
তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোণগুলো হচ্ছে 2:1:1। তো যেহেতু কোণের মাপটা আমরা দেখলাম, এখন আমরা বাহুগুলো দেখবো। বাহুগুলো ইন্টারেস্টিং। বাহুগুলো যেটা হবে, এখানে বাহুগুলোর মাপ হচ্ছে যদি দুইটা বাহু সমান হয়, আরেকটাতে রুট আসবে। তো এইখানে কিছু বাহু আছে, ভালো করে খেয়াল করেন। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে লম্ব আর ভূমি যেহেতু সমান, তাহলে যদি আমরা বলি যে এইখানের এই বাহুটা যদি 1 হয়, লম্বটা যদি 1 হয়, ভূমিটা যদি 1 হয়, তাহলে অতিভুজ হবে 1√2। যদি এইটা 2 হয়, এটাও 2 হয়, তাহলে অ্যান্সার হবে অতিভুজটা হবে 2√2। যদি এইটা 3 হয়, এটাও 3 হয়, অতিভুজ হবে 3√2। যদি এটা 4 হয়, এটা 4 হয়, অতিভুজ হবে 4√2। তাহলে আমরা এক কথায় বলতে পারি এটা x হলে অতিভুজটা হবে x√2। x মানে হচ্ছে যে কোনো মান। কি বললাম, এখানে যদি x হয়, এটাও যদি x হয়, তাহলে অতিভুজটা হবে x√2। কেন? কারণ x হচ্ছে বিভিন্ন মান। x এর মান এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে x এর মান 1 হলে আমরা বলবো 1 1 1√2। যেহেতু 1 টা আমরা লিখি না, তাই আমরা 1 টা বাদ দিয়ে বলছি। একটা 1 হলে আরেকটা 1 হলে অতিভুজটা হবে √2। আর লম্বার ভূমি যদি 2 2 হয়, তখন হবে অতিভুজ 2√2। লম্বার ভূমি যদি 3 3 হয়, অতিভুজ হবে 3√2। এইটুক দেখবেন আপনাদের কত কাজে আসবে যদি আপনারা একটু মনে রাখতে পারেন। বড় বড় ম্যাথ গুলো আপনারা ইজিলি করতে পারবেন। আমরা যখন চতুর্ভুজে যাব, আয়তক্ষেত্রে যাব, বর্গে যাব, তখন দেখবেন এই জিনিসগুলো আবার রিপিট করবে। অর্থাৎ তখন আমরা এই ত্রিভুজ চতুর্ভুজ মিলে ম্যাথ করব। আবার যখন বৃত্তে যাব, তখন দেখবেন আবার হচ্ছে এখানে সমকোণী ত্রিভুজ বৃত্তের মধ্যে আসবে। তখন আমরা বৃত্ত আর সমকোণী ত্রিভুজ মিলে ম্যাথ করব। তো আমরা আজকে যা শিখছি সেটা কিন্তু এখানে শেষ না, এটা মাত্র শুরু। আমাদের জ্যামিতির একটা বড় অংশের সাপোর্ট দিবে আমাদের এই সমকোণী ত্রিভুজের বাহুগুলো। তো আমরা এগুলো মনে রাখবো, তাহলে আমাদের ম্যাথ গুলো করতে খুব ইজি হবে। তো ঠিক আছে, আমরা হচ্ছে এই বাহু যেগুলো দেখলাম, কি কি দেখলাম? 1 1 1√2, 2 2 2√2, 3 3 3√2। এই যে বাহুগুলো আছে, এগুলো দিয়ে আমরা খুব ইজিলি ম্যাথ করতে পারবো। এগুলো দিয়ে আমরা কি করতে পারবো? ইজিলি ম্যাথ করতে পারবো। তো আপনারা আশা করি বাহুগুলো টুকে নিয়েছেন, না হলে একটু লিখে নেন খাতায়। তো এইখানে দেখেন, যদি বলা হয়, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে কোন একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ যদি, ভালো করে খেয়াল করেন, অতিভুজ যদি 5√2 হয়, অতিভুজ যদি 5√2 হয়, তাহলে বাহু দুইটা কত হবে? অতিভুজ যদি 5√2 হয়, বাহু দুইটা কত হবে? তাহলে অবশ্যই অতিভুজ 5√2 হলে বাহুগুলো হবে 5 5। একজন आंसर দিয়ে ফেলেছেন। তো অতিভুজ যদি 5√2 হয়, তাহলে বাহুগুলো হবে 5 5। অতিভুজ যদি বলি 6√2 হবে, তাহলে বাহুগুলো হবে 6 6। তো এই যে সিম্পল কয়েকটা বিষয়, এগুলো দিয়ে কিন্তু আমরা ম্যাথগুলোকে আমরা পানির মতো সহজ বানায় ফেলবো। তো আপনারা যেটা করবেন, এই বাহুগুলো যেন ঝাড়া মুখস্থ থাকে। নেক্সট ক্লাসে কিন্তু আমি বাহুগুলো ধরবো। তো এখন আমরা একটা ম্যাথ দেখি, এখান থেকে একটা ম্যাথ দেখি যে এই ধরনের ম্যাথ, এই ধরনের বাহু থাকলে বা ম্যাথ থাকলে কি করতে পারি। তো এই ম্যাথটা আমি একটু একটু ঘুরিয়ে দিয়েছি। এটা বিসিএস এর প্রশ্ন, আমি ঘুরাইনি অ্যাকচুয়ালি, মানে ঘুরানো একটা ম্যাথ নিয়েছি। যদি আপনাকে বলে দেয় √2 হ্যাঁ, আমরা যদি এখানে বলি 2√2 5√2 6, তাহলে আপনি তো নিশ্চিত যে এখানে 6ই হবে, 5ই হবে। কিন্তু যদি √2টা আমি এভাবে স্পষ্ট উল্লেখ না করে, √2টা যদি আমি একটু একটু ভেঙেচুরে অন্যভাবে লিখি, তাহলে ম্যাথটা কেমন হবে? তো আমরা এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছি, সেখানে দেখেন কি হচ্ছে। এখানে বলা হচ্ছে একটি দ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলে আমরা পরে যাই, আমরা হচ্ছে আগে বাহু বের করে নিই, পরে আসি ক্ষেত্রফলে। তো বিসিএস এর প্রশ্নগুলো সবসময় 2 স্টেপের হয়। মানে আপনাকে যদি বিসিএস এর একটা প্রশ্ন আপনি অ্যান্সার করতে চান, ম্যাক্সিমাম ম্যাথই কি করতে হবে? 2টা স্টেপে যেতে হবে। অর্থাৎ আপনাকে অন্তত 2টা বিষয় জেনে আসতে হবে, তাহলে আপনি ম্যাথটা অ্যান্সার করতে পারবেন। তো এখানে ক্ষেত্রফল বের করতে বলছে, কিন্তু ক্ষেত্রফলের জন্য সব মান দেওয়া নাই, কিছু মান বের করে নিতে হবে। তো এখানে ক্লুটা আমাদের এখানেই দেওয়া আছে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ক্লুটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো আমরা এখানে কি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা যা যা শিখেছি, আমরা শিখেছি এখানে একটা √2 থাকবে, কিন্তু এখানে √2টা গায়েব হয়ে গেছে। আমাদের √2টা আনতে হবে। তো আমরা জানি যে কোনো সংখ্যা থাকলে, হ্যাঁ, যদি সেখানে 2 থাকে, যেমন এখানে 12 কে ভাঙলে পাবো 6 2 12, 3 4 12। মানে যে কোনো সংখ্যা যদি 2 থাকে এখানে, সেখানে √2 বের করা সম্ভব। আমরা যদি √2টা আনতে স্যার পারি, তাহলে অ্যান্সার কিন্তু কি কাজটা, 9/2? অ্যান্সার একটু ওয়েট করেন, 9/2। একটু ওয়েট করেন। দেখেন আপনি ভুলটা কোথায় করেছেন। দেখেন, যদি আমরা 12 কে ভাঙি, 12 কে ভাঙলে আমরা লিখতে পারি 6 2 12।
3 হয় না স্যার। আচ্ছা দেখেন কি হয়, আমরা লিখলাম 6 দুগুণে 12। আব্বু এই অ্যানসারটা এখন বলেন না স্যার, অঙ্ক করে নিন। আমি বলছি না, সবাই সবার জন্য একটু ভাবার সুযোগ দিচ্ছি আর কি, এই জন্য বলছি না। তো দেখেন যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে 12কে আমরা লিখতে পারি 6 দুগুণে 12, 12কে লিখতে পারি 6 দুগুণে 12। তো লিখলে আমাদের লাভটা কি হচ্ছে, আমাদের লাভটা হচ্ছে আমরা এই 2 যে পেয়েছি 6 দুগুণে 12, ওই 2 থেকে আমরা কি করতে পারবো, একটা রুট বের করতে পারবো। দেখেন কিভাবে বের করি আমরা, যদি আমরা এই 2টাকে ভেঙে ভেঙে লিখি, তাহলে 2টাকে ভেঙে ভেঙে লিখলে আমরা কি লিখতে পারি, √2 × √2। কারণ √2 আর √2 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে √2 স্কয়ার। √2 আর √2 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে √2 স্কয়ার, হয়ে যাবে না? তাহলে এই √2 দুইটা যদি আমরা একসাথে গুণ করি তাহলে এটা 2ই হয়ে যাবে। তাহলে 2 কে আমরা কি লিখতে পারি, √2 × √2। 3 কে লিখতে পারি √3 × √3। 5 কে লিখতে পারি √5 × √5। তাহলে দেখেন আমাদের কাঙ্ক্ষিত আমরা যে √2 চেয়েছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 12 কে আমরা লিখতে পারি 6√2, খেয়াল করেন 12 কে আমরা লিখতে পারি 6√2 × √2। 12 কে লিখতে পারি আমরা 6√2 × √2। দেখেন এটা কিন্তু 12 হয়ে গেল, অর্থাৎ 12 কে আমরা √2 এর ফরম্যাটে লিখলাম। এখন আপনি নিশ্চিত করে বলতে পারবেন যে √2 এর সাথে যেটা থাকবে সেটাই হবে লম্বার ভূমি। আপনি বলতে পারবেন যেহেতু এই অতিভুজটা হচ্ছে 6√2 × √2, তার মানে নিচের বাহুটা হবে 6√2, এটা আপনি নিশ্চিত 6√2, আর এখানের বাহুটা হবে 6√2। আমরা হচ্ছে অ্যানসারে চলে এসেছি, অর্থাৎ আমরা জানি হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমির উচ্চতা, অথবা এই যে ভূমি আর উচ্চতা গুণ করে আমরা কি করি, এটাকে 2 দিয়ে ভাগ করি। ভূমি আর উচ্চতা গুণ করে সেটাকে আমরা কি করি, 2 দিয়ে ভাগ করি। তাহলে এখন দেখেন হাফ ইনটু ভূমির উচ্চতা যদি আমরা এইভাবে লিখি, হাফ ইনটু ভূমির উচ্চতা, তাহলে ভূমির মান হচ্ছে 6√2, ভূমির মান হচ্ছে 6√2, ভূমির মান হচ্ছে 6√2, আর উচ্চতা হচ্ছে, উচ্চতাটা কত হবে, উচ্চতাটা হবে 6√2। আপু আপনার মনে হয় ভুল আপনি ধরতে পেরেছেন, এখন যদি ধরতে পারেন আশা করি ধরতে পারবেন ভুল। এখন দেখেন আমরা জানি √2 আর √2 যদি আমরা গুণ করি, √2 আর √2 গুণ করলে 2 হয়, তাহলে এই √2 আর √2 যদি একসাথে গুণ করি তাহলে 2 হয়ে যাবে, 2 আর 2 হচ্ছে কাটা যাবে, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 6 × 6 = 36, আনসার হয়ে যাবে 36। তো দেখেন সিম্পল একটা ম্যাথকে কত চমৎকার ভাবে প্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ এখানে আপনাকে দুইটা স্টেপ দিয়ে দিয়েছে, যেখানে √2টা আপনার উল্লেখ স্যার করা নাই, লাস্টেরটা একটু করবেন আরেকবার, লাস্টেরটা করে করেন। স্যার 6 × 6 = 36, আরেকটা 6 করতে আসলো। এই যে দুইটা 6, হাফ ইনটু ভূমির উচ্চতা, ভূমি হচ্ছে 6√2, হ্যাঁ, উচ্চতা হচ্ছে 6√2, তাই তো? এই যে 6 6 36। বুঝতে জি পেরেছি। স্যার, জি স্যার। ওকে, কার কোনো কনফিউশন থাকলে বলেন। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। অর্থাৎ এইখানে আপনাকে অনেক কিছু জানতে হবে, অর্থাৎ আপনাকে জানতে হবে রুট রুট গুলো কিভাবে ভাঙতে হয় এটা জানতে হবে, জানতে হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইনটু ভূমির উচ্চতা, এটাও জানতে হবে। তারপর জানতে হবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহুগুলোর মাপ আছে, যে x x x√2, 2 2 2√2, 5 5 5√2, 6 6 6√2, বা 6√2 6√2 12। এই জিনিসটা দেখেন, যদি কোথাও আমাদের √2টা উল্লেখ না থাকে তাহলে আমরা কি করতে পারি, এটাকে ভেঙে দিতে পারি, ভেঙে আমরা কি করতে পারি, এখান থেকে অন্য মানগুলো বের করে নিতে পারি। তাহলে আমরা প্রথম থেকে আবার একটা ম্যাথটা রিভাইজ করি, কিভাবে করলাম। তো বলা ছিল হচ্ছে অতিভুজ 12 সেন্টিমিটার, তো আমরা জানি যেহেতু সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজ বলেছে, তো যদি একটা √2 আমরা বের করতে পারি সেক্ষেত্রে আমাদের ম্যাথটা করা ইজি হয়ে যায়। তাই আমরা 12টাকে ভেঙে লিখলাম 6 দুগুণে 12। তো 2টাকে আমরা কিভাবে লিখলাম, 2টাকে ভেঙে লিখলাম √2 × √2, কারণ √2 আর √2 গুণ করলে হয় √2 স্কয়ার, স্কয়ার রুট কাটা হয়ে যায় আবার 2। তাহলে আমরা এই 6√2 যেটা আমরা কি করলাম, এখান থেকে এই 6 আর √2টা একসাথে লিখলাম আর √2টা আলাদা রাখলাম। তাহলে আমাদের আগের যে ফরম্যাটটা সেটা মিলেছে। ফরম্যাট ছিল কি x x x√2, অর্থাৎ এখানে √2 এর সাথে যেটা থাকবে সেটাই হবে অন্য দুইটা বাহুর মাপ। √2 এর সাথে যেটা থাকবে সেটা হবে অন্য দুইটা বাহুর মাপ। এখানে √2 এর সাথে কি আছে, 6√2, তাহলে এই 6√2 হবে অন্য দুইটা বাহুর মাপ। এই x হচ্ছে 6√2, এই x হচ্ছে 6√2, তার মানে এখানে লম্ব 6√2, ভূমিটা 6√2। তাহলে ক্ষেত্রফল সূত্রটা কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো ভূমি হচ্ছে 6√2, উচ্চতা হচ্ছে 6√2, √2 আর √2 গুণ করলে √2 স্কয়ার মানে 2 হয়ে যায়, স্কয়ার রুট কাটা গেলে 2 থাকে, 2 আর 2 কাটা, উপরে 6 আর 6 গুণ করলে হয় 36। তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম, ক্ষেত্রফল হচ্ছে 36। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো প্রশ্ন থাকলে যদি এটা বুঝতে না পারেন বলতে পারেন, প্রশ্ন করার সুযোগ আমি দিচ্ছি, যদি এটা বুঝতে না পারেন বলতে পারেন।
তো যারা হচ্ছে মানে ক্লাস মিস করেছেন, অনেকেই নেটওয়ার্কের জন্য করতে পারেন না আগের ক্লাস, যারা ক্লাস মিস করেছেন তারা হচ্ছে ক্লাসগুলো দেখে নেবেন। আর যারা ক্লাসের ভিডিওগুলো পাননি আমাকে নক দিবেন। আর আপনাদের 2টা শীট দেওয়া হয়েছে এখন পর্যন্ত, ওরিয়েন্টেশন ক্লাস আর পরের ক্লাস। এই 2টা শীটে ম্যাথ সবাই করে ফেলেছেন, আমাকে অনেকেই বলেছেন। ফাইন, যারা করেননি তারা করে নেবেন। আর 3 নাম্বার কাজ হচ্ছে আপনাদের একটা আজকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো এই অ্যাসাইনমেন্ট আমি 1 লিখি, কারণ একটা অ্যাসাইনমেন্ট আপনাদের দিব ভেবেছিলাম দেইনি, তো আমি এটা পরে দিব অ্যাসাইনমেন্টটা। তো এইখানে 2টা ম্যাথ আছে, ঠিক আছে? এখানে 2টা ম্যাথ আছে, আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে হচ্ছে ম্যাথ গুলো আপনারা করবেন, না পারলে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আপনারা হচ্ছে ম্যাথ গুলো বলবেন যে আমি এটা পারি নাই। আপনাদের এখানে অনেকে পারবেন, সবাই পারবেন এমন না, সবাই তো ম্যাথে সমান না, অনেকে পারবেন অনেকে পারবেন না। তো না পারলে গ্রুপে দেখছি অনেক কিছু সলভ হয়ে যাচ্ছে অটোমেটিক। আমার অন্যান্য ব্যাচের যে গ্রুপগুলো আছে সবগুলোতেই সেম। তো সবখানে এরকম সবাই সবাইকে অনেক হেল্প করেন, এটা আমার খুব ভালো লাগে আর কি। দেখা গেল আমার সলিউশন দেওয়ার আগে কেউ না কেউ দিয়ে দিচ্ছেন, এটা অনেক ভালো। মানে দিলে লাভ হচ্ছে কি, আপনি একটা সমস্যা দিচ্ছেন, আপনার আপনার সমস্যাটার জন্য অন্তত এই ম্যাথটা 3-4 জন 5 জন 10 জন চেষ্টা করছে। তো এই চেষ্টা করাতে লাভ হচ্ছে কি, আমরা আমরা জাস্ট প্রশ্ন যখন পরীক্ষায় দেখি তখন মানে ভরকে যাই। তো এরকম যদি প্রশ্ন আমরা আগে ফেস করি তখন কিন্তু আমরা পরীক্ষায় ভরকে যাব না। আমরা যত বেশি পারি প্র্যাকটিস করব, সমস্যাকে আমরা সমাধান করব। মানে আমরা যদি ভয়ে ভয়ে থাকি যে আমি ম্যাথ পারি না, আমি করতে পারবো না, এটা আমার দ্বারা হবে না, এরকম করলে হবে না। আপনাকে চেষ্টা করে যেতে হবে। আপনি অন্তত দেখবেন আপনার যতটুকু আপনি জানেন, আপনার জানার ভিতরে যা কিছু জানেন, সূত্র চিত্র যা পারেন, চেষ্টা করতে হবে যে এর মধ্যে এই রেঞ্জের মধ্যে আমার এই ম্যাথগুলো আমি করতে পারি কিনা। তারপরে না পারলে এটা আপনার আর কোনো দোষ নেই, কিন্তু আপনার চেষ্টাটা যদি আপনি না করেন সেটা আপনার দোষ। তো আপনাদের হচ্ছে এই 2টা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা অবশ্যই আগামীকালের মধ্যে আপনাদের মেসেঞ্জার গ্রুপে সলভ করে জমা দিতে হবে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আর 2 নাম্বার কথা হচ্ছে আপনাদের আজকে একটা শীট দেওয়া হবে, প্র্যাকটিস শীট। অর্থাৎ আপনার গত ক্লাস আর আজকের ক্লাসে আমরা যা যা করেছি তার উপরের যে কি ধরনের ম্যাথ আসতে পারে পরীক্ষায় এবং কি ধরনের ম্যাথ পরীক্ষায় এসেছে, তো এই প্র্যাকটিস শিটটা সলভ করলে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে একটা ধারণা হয়ে যাবে, ক্লিয়ার ধারণা যে কি ধরনের ম্যাথ আসে, আমরা যা করছি বা আমরা যা করব বা যেভাবে করছি এগুলো এভাবে হবে কিনা, এরকম ম্যাথ করলে হবে কিনা। তো এইগুলো আমরা কি পাবো, একটা স্বচ্ছ ধারণা পাবো। তো আপনাদের জন্য কাজ থাকলো এই 2টা ম্যাথ আপনারা করবেন। তো কেউ একজন কষ্ট করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিন। অনেকে স্ক্রিনশট দিতে পারবেন না, অনেকেই হচ্ছে ল্যাপটপে আছেন বা মোবাইল আছেন, আপনারা কষ্ট করে একজন হচ্ছে ছবিটা তুলে স্ক্রিনশট নিয়ে আপনাদের গ্রুপে পোস্ট করে দিন, মেসেঞ্জার গ্রুপে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। ত্রিভুজের জন্য আপনাদের এই 2টা ম্যাথ দিয়েছি আমি। এই 2টা ম্যাথ জাস্ট 2টা ম্যাথ আসলে ইকুয়েশনের ম্যাথ, হ্যাঁ, ইকুয়েশনের ম্যাথ। এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আপনার প্রথম ম্যাথটা বোর্ড বইয়ে আছে। এখানে হচ্ছে বড় বড় ইকুয়েশন সলভ করে ম্যাথটা করতে হয়, তাই আপনাদের দিয়েছি একটু ব্রেইন স্টর্মিং হোক, আপনারা একটু নাড়াচাড়া করেন ম্যাথ নিয়ে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।